সো আজকে আমি হাতে কলমে দেখাই দেবো মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস করে কিভাবে এন্ট্রি নেবেন এবং এক্সিট করবেন। এই মাথাটুক অ্যানালাইসিস করলে বুঝে যাব যে মাল উপরে যাবে না নিচে যাবে। তাহলে কারণ আমি বলছিলাম ভাই এখান থেকে 100% মার্কেট ডাউন করবে এবং এই জায়গাতে আইসা একটা ব্রেক ইভেন আসতে পারে। বাট আসসালামু আলাইকুম, আমি রাসেল, টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিস্ট। আমি এসএমসি, আইসিটি অ্যান্ড ইনস্টিটিউশন প্রাইজেকশন সহজভাবে এক্সপ্লেন করি। ট্রেড উইথ নলেজ, নট ইমোশন। আজকের ভিডিওর আলোচনার বিষয়, আমরা আজকে দেখব মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস। এবং এই মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস করতে গেলে আমাদের যেটা আসবে সেটা মাইক্রো বস অ্যান্ড মাইক্রো চোক। সো আমরা আজকে মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস করব। সো আমরা আজকে বেশ কিছু পয়েন্ট দেখব। মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস কি, মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস করা জরুরি কেন, তারপরে আমরা দেখব কোন টাইম ফ্রেমে কি তথ্য দেয়, তারপরে আমরা দেখব মাল্টি টাইম ফ্রেমে কোথায় এন্ট্রি নিব, কোথায় এন্ট্রি নেব না, কোনটা ভ্যালিড এন্ট্রি, কোনটা ইনভ্যালিড এন্ট্রি। আমরা স্টেপ বাই স্টেপ দেখব এই প্রসেসটা। এবং আমরা আরও দেখব বেস টাইম ফ্রেম কম্বিনেশন, কোন কোন টাইম ফ্রেমগুলো কম্বিনেশন করে আপনি অ্যানালাইসিস করতে করতে এন্ট্রির দিকে যাবেন, আমরা এটাও দেখব। এবং মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিসের সবচেয়ে বড় ভুল কোনগুলো, আমরা এটাও আজকে আলোচনা করব। আমাদের আরও কিছু পয়েন্ট থাকবে, ব্যাংক অ্যান্ড ইনস্টিটিউশন কিভাবে মাল্টি টাইম ফ্রেম ব্যবহার করে এবং মাল্টি টাইম ফ্রেম ছাড়া ট্রেড করলে কি হয়, আমরা এগুলো দেখব। সো আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ, মনোযোগ সহকারে দেখবেন। এবং আমি লাস্ট একটা কথা বলবো, মার্কেট ক্যান্ডেল দিয়ে নয়, মার্কেট টাইম ফ্রেম দিয়ে কথা বলে। তাহলে আমরা এবার একটু স্ক্রিনের দিকে তাকাই, যদি এখানে দেখি তাহলে আমাদের এইটা হচ্ছে 1 ঘন্টার একটা টাইম ফ্রেম, এটা হচ্ছে অন আওয়ারের একটা চার্ট, বাট এইটা হচ্ছে 5 মিনিটের একটা চার্ট, 5 মিনিটের একটা চার্ট এইটা। সো 1 ঘন্টার একটা সুইং, জাস্ট 1 ঘন্টার একটা সুইং, এখানে 5 মিনিট আইসে একটা ট্রেন্ড হয়ে গেছে। সো এই যে আমি জাস্ট এখানে মাত্র 2টা টাইম ফ্রেম রাখছি, 1 ঘন্টা 5 মিনিট, বাট আমরা এখন এর থেকেও বেশি কিছু জানতে চলেছি। আমরা এখন লাইভ চার্টে চলে যাব এবং আজকে আমরা লাইভ এন্ট্রি নেব এবং আমরা পার্ট পার্ট করে অ্যানালাইসিস করব স্টেপ বাই স্টেপ। সো আমরা প্রথমে যে পয়েন্টগুলো ছিল আমরা সেগুলো একটু জেনে নিই, তাহলে আমাদের সুবিধা হয় সব কিছুতে। সো প্রথমে আমাদের ছিল মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস কি। আসেন, মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস মানে মার্কেটকে একাধিক টাইম ফ্রেম থেকে অ্যানালাইসিস করা, যাতে মার্কেটের রিয়েল ডিরেকশন পান এবং ইনস্টিটিউশন বায়াস এবং কারেক্ট এন্ট্রি অ্যান্ড এক্সিট জোন যেগুলো স্পষ্টভাবে বোঝা যায় এই মাল্টি টাইম ফ্রেমে। ওকে, সো আমি একটা কথা বলবো, এক টাইম ফ্রেম দেখে ট্রেড করা মানে অন্ধকারে গাড়ি চালানো সেম। ওকে, সো এই কাজটা করা যাবে না। আমরা এবার দেখব কেন মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস করা জরুরি। আসেন, মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস করা জরুরি এই কারণেই, সিঙ্গেল টাইম ফ্রেমের প্রবলেমটা দেখেন আগে, তারপরে আমি বলতেছি মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস কি। সিঙ্গেল টাইম ফ্রেমে অ্যানালাইসিস করলে আপনার ফেক ব্রেকআউট আপনি বুঝবেন না। ধরুন আপনি যদি 5 মিনিটের চার্টে অ্যানালাইসিস করেন, এইখানে 5 মিনিটের চার্টে যে আপনাকে স্ট্রাকচার দিবে, 1 ঘন্টার চার্টে ওই স্ট্রাকচার পাবেন না। সো 15 মিনিট, 1 ঘন্টা, 4 ঘন্টা এগুলোর যে টাইম ফ্রেমের ইয়াগুলো, স্ট্রাকচারগুলো, এগুলো ফেক কম হয়। বাট 5 মিনিট, 1 মিনিট, 3 মিনিট, 2 মিনিট এগুলোতে ভাই অ্যাভেলেবল ফেক স্ট্রাকচার পাবেন, ঠিক আছে। এবং ক্যান্ডেল নয়েজ থাকবে, রিটেলার ট্রাপ বেশি থাকবে, এসএল হান্ট হবে। বাট আপনি যদি মাল্টি টাইম ফ্রেম করেন তাহলে বড় প্লেয়ার কোন দিকে নিচ্ছে বোঝা যাবে, ফেক ব্রেকআউট ফিল্টার হবে, বড় বড় এন্ট্রি পজিশন পাবেন, রিস্ক কমবে, মানে সব মিলে দেখা যাচ্ছে যে আপনি খুব ভালো একটা পারফরমেন্স দিতে পারবেন এটা মাল্টি টাইম ফ্রেমে। বাট সিঙ্গেল টাইম ফ্রেম করলে আপনি বহু ধরনের প্রবলেম ফেস করবেন। আমরা এবার একটু আলোচনা করব কোন টাইম ফ্রেমে কি তথ্য দেয়। আচ্ছা, আমি তো বলেই দিলাম কোন টাইম ফ্রেমে কি তথ্য দেয়, তারপরে আবারও বলতেছি একটু করে। একটা ট্রেন্ডের ডিরেকশন, তারপরে দেখি আমরা একটা সুইং, যেমন আমি এখানে 1 ঘন্টার একটা টাইম ফ্রেমের একটা সুইংকে অ্যানালাইসিস করে বের করলাম এবং ওইখান থেকে আমি 5 মিনিটের একটা ট্রেন্ড বাইর করে ফেলেছি, যেখান থেকে আমার এন্ট্রি নেওয়া সহজ হয়ে যায়। কারণ একটা সুইং অ্যানালাইসিস করে বের করতে পারলে আমি একটা বড় ট্রেন্ডের এগেনস্টে ট্রেড নিতে পারবো। তারপরে আমরা দেখব লিকুইডিটি পোল। ওকে, তারপরে আমরা ইনস্টিটিউশনের অ্যাকুমুলেশন আর ডিস্ট্রিবিউশন, এই দুইটা জিনিস আমরা বাইর করতে পারলেও একটা ভালো এন্ট্রি পাবো। কারণ আমাদের অ্যাকুমুলেশন থেকে ট্রেন্ড আপ করে, ডিস্ট্রিবিউশন থেকে ডাউন করে, এগুলো আমরা বের করে ফেলতে পারবো। এবং আমরা আরও দেখতে পারবো চোক, বস, পুল ব্যাক জোন, ভ্যালিড অর্ডার ব্লক, এইগুলো পাবো। ওকে, সো লোয়ার টাইম ফ্রেমে এগুলো বাইর করা কঠিন হয়ে যায় ভাই। এগুলো একটা সিঙ্গেল টাইম ফ্রেমে অ্যানালাইসিস করা, যেমন 5 মিনিট কিংবা 15 মিনিটে যদি আপনি জাস্ট এই দুইটা অ্যানালাইসিস করেন তাহলে আপনার এসএল হান্ট হবে 100%। লিকুইডিটি গ্রাফে পড়বেন, ফেক ফেক ব্রেকআউট, অনেক কিছুতেই আপনি পড়তে পারেন। ওকে, সো ম্যাক্সিমাম ট্রেডার তো লুজ হয় এই জায়গাতেই, বারবার এসএল হিট করে। বা আমার এসএল হিট কেন হয়, অলরেডি অনেকে কমেন্ট করে
এইটা নিয়ে একটা চ্যাপ্টার বানাই দেবো, ভিডিও বানাই দেবো, এটা দেখতে পারবেন কেন এসএল হিট হয়। ওই যে আপনারা অ্যানালাইসিসটা মানে পারফেক্ট টাইম ফ্রেমে করতে পারেন না, যার কারণ থেকে আপনাদের এসএল হিট হয়। সো এই যে এসএল হিট হওয়াটাই মার্কেটের সব থেকে বড় রিজন, ম্যাক্সিমাম ট্রেডারের এই সমস্যাটা আসে। এটা নিয়ে পরে কোনো একদিন কথা হবে। তারপরে আমরা দেখব মাল্টি টাইম ফ্রেম থেকে কিভাবে স্টেপ বাই স্টেপ একটা এন্ট্রির পজিশন বাইর করবেন। এটা আমি চার্টে যেয়ে দেখাবো। এখনই লাইভ মার্কেটে অ্যানালাইসিস করে আমরা ট্রেড নেব এবং এক্সিকিউট করব। তারপর আমরা দেখব বেস্ট টাইম ফ্রেম ফরেক্সের জন্য কোনটা। আমরা বেস্ট টাইম ফ্রেমের মধ্যে কোন কোন টাইম ফ্রেমগুলো অ্যানালাইসিস করবো। যেমন আমি পার্সোনালি যেটা করি 4 ঘন্টা, 1 ঘন্টা, 15 মিনিট, 5 মিনিট এসে এক্সিকিউট করি, ট্রেড এক্সিকিউট করি। ওকে, সো আমি আজকে এই প্রসেসটাই দেখাবো কিভাবে আপনারা একটা সঠিক অ্যানালাইসিস করে গুড এন্ট্রি নিতে পারেন। আচ্ছা, মাল্টি টাইম ফ্রেমের সবচেয়ে বড় ভুল কোনগুলো একটু মাথায় রাখেন। সব থেকে বড় ভুল হচ্ছে কি হায়ার টাইম ফ্রেম ইগনোর করা, লোয়ার টাইম ফ্রেমে নয়েজ বেশি। সো এগুলোকে সঠিক স্ট্রাকচার ভাবা, এগুলোকে সঠিক স্ট্রাকচার ভাবা যাবে না। তারপরে কি দেখবেন, তারপরে কাউন্টার ট্রেড নেবেন আপনারা এই লোয়ার টাইম ফ্রেমে, কারণ লোয়ার টাইম ফ্রেমের স্ট্রাকচারগুলো খুব দ্রুত তৈরি হয়। সো আপনারাও খুব দ্রুত এক্সিট এবং এক্সিকিউট করবেন। ওকে, সো এগুলো করা যাবে না। তারপরে কি করবেন, তারপর একটা সঠিক জায়গাতে কিংবা একটা সঠিক লেভেলে না আসার আগেই আপনারা এন্ট্রি নিয়ে ফেলবেন। ওকে, এটাকে আমরা ফোমো বলি। আচ্ছা, ফোমো সাইকোলজির অনেক পার্ট আছে, ওগুলো আমার ভিডিওতে চলে আসবে। বাট এখন আমি যে স্ট্রাকচারের কোর্সটা শুরু করেছি, এইটা আপনাদেরকে শেষ করাবো, তারপরে ওগুলো দেবো। ওকে, এবং এখানে মানি ম্যানেজমেন্ট আছে। সো মানি ম্যানেজমেন্ট ট্রেডিংয়ের সব থেকে গুরুত্বপূর্ণ একটা অংশ, এটাও আপনাদেরকে দিব। বাট প্রথমে আপনাদেরকে গাড়ি চালানো শেখাইতে হবে, তারপরে আপনাদেরকে ইনকাম করানো যে ম্যানেজমেন্টটা সেটা শেখানো হবে। ঠিক আছে, তাহলে আসেন আমরা ব্যাংক ইনস্টিটিউশন কীভাবে মাল্টি টাইম ফ্রেম ব্যবহার করে আমরা এটা একটু শুনি। তারা কি করে, তারা মান্থলি পজিশন বিল্ড করে, কারণ তাদের তো অলওয়েজ বড় বড় চিন্তাভাবনা, তাই না? তারপরে কি করে, উইকলি টাইম ফ্রেমে আইসা তারা কিন্তু অ্যাকুমুলেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন জোনগুলো বাইর করে, ডেইলি টাইম ফ্রেমে এসে ট্রাপ তৈরি করার যে পজিশনগুলো এগুলো দেখে। তারপরে 15 মিনিট অ্যান্ড 5 মিনিটে রিটেলার ধরার কাজ করে, মানে 15 মিনিট 5 মিনিটে যে রিটেলারগুলো কাজ করে তাদেরকে ধরার জন্য তারা 15 মিনিট 5 মিনিটে আসে। বাট তাদের তাদের যে মূল কনসেপ্টটাই হচ্ছে হায়ার টাইম ফ্রেম। ওকে, সো রিটেলার যদি শুধু 5 মিনিট দেখে সে সবসময় এন্ট্রি নেয়, অলওয়েজ ট্রাপে পড়বে। ওকে, সো এটা করা যাবে না, মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস করতে হবে, মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস করা বেস্ট। আমাকে একজন কমেন্ট করছিল এক ভাই, যে ভাইয়া আমি কোন কোন টাইম ফ্রেমে কী করবো আমি বুঝতেছি না। আশা করি তার আজকে সার্থক। ওকে, তাহলে এখন আসেন মাল্টি টাইম ফ্রেম ছাড়া ট্রেড করলে কি হয়। আসেন, বারবার এসএল হিট হবে, মার্কেট ম্যানিপুলেশন মনে হবে আপনার কাছে, যে মার্কেট মনে হয় আমার সাথেই ম্যানিপুলেশন করছে, কিংবা এটা কি আদৌ হ্যান ত্যান বক্কচক্কর, অনেক কিছু মাথা আসতে পারে। ইমোশন ট্রেড নিবে, ওভার ট্রেড করবে, এগুলো হইতে পারে। ওকে, অনেক কনফিউজ কাজ করবে। সো এগুলো করা যাবে না। হ্যাঁ, এগুলো করা যাবে না। সো আমি এখানে আর বক না করে আমরা আজকে গোল্ডের মার্কেটে অ্যানালাইসিস করব। এবং আচ্ছা, এখানে বোঝার মতো কিছুই নাই এটা। আচ্ছা, আমরা আজকে গোল্ডের চার্টে ট্রেড এক্সিকিউট করব, এবং আমি এখন বর্তমানে 4 ঘন্টার টাইম ফ্রেমে আছি। তাহলে আমরা 4 ঘন্টার টাইম ফ্রেম থেকে আমরা কোন কোন স্টেপে আগাবো সেটা আমরা আজকে দেখব। আমি প্রিভিয়াসে কিছুক্ষণ আগে বলছিলাম। সো আজকে আমি হাতে কলমে দেখিয়ে দেবো মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস করে কিভাবে এন্ট্রি নেবেন এবং এক্সিট করবেন, কোন কোন কনফার্মেশনের সাথে আপনারা এন্ট্রি নেবেন। সো এখন আমরা দেখতে পাচ্ছি একটা 4 ঘন্টার টাইম ফ্রেমের খুব সুন্দর একটা সুইং আছে। এবং আমরা যদি দেখি তাহলে আমাদের এই জায়গাতে একটা ইমব্যালেন্স ছিল, ইমব্যালেন্সটা মার্কেট ফিল আপ করছে, এবং মার্কেটটা এখন যাচ্ছে, মার্কেটের এইখানে একটা ইমব্যালেন্স আছে, এই জায়গাটা ব্যালেন্স করবে, এবং এখানে একটা আমরা যা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বাইং জোন। ওকে, সো এটা হচ্ছে আমাদের ডিমান্ড জোন। আমরা চিন্তা করতে পারি যে মার্কেট হয়তো এখান থেকে এইভাবে একটা পুল ব্যাক নিবে। ওকে, যদিও আমাদের এই জোনটা একটা কনসলিডেশন জোনের মধ্যে আছি, বাট আমরা এই চিন্তাটা করতে পারি। ওকে, মার্কেট হায়ার হাই করে যাচ্ছে 1 ঘন্টার টাইম ফ্রেমে। সো এমনও হইতে পারে জিনিসটা মনে হচ্ছে যে এটা একটা 4 ঘন্টার টাইম ফ্রেমে মনে হচ্ছে এটা একটা কি হেড অ্যান্ড শোল্ডার। ওকে, বাট গোল্ডের মার্কেট অলওয়েজ আপ। আপনার প্রিভিয়াস যদি স্ট্রাকচার দেখেন, সেম কেস অলওয়েজ। আপনাদেরকে এর আগেও বলছিলাম যে অ্যানালাইসিস করার ক্ষেত্রে, স্ট্রাকচার দেখার ক্ষেত্রে আপনারা প্রিভিয়াস বায়াসগুলো একটু দেখে নেবেন। হ্যাঁ, সো আমরা এটা বহুদিন আগে চলে গেছি। এখন আমরা যদি এই স্ট্রাকচারটা দেখি তাহলে সেম কাজটা করছে, এখানে আসছিল, এবং এই যে সেম এখন বর্তমান যে কন্ডিশনে আছে, এই কন্ডিশন, এই জায়গাটা এখন কি করছে, এখানে একটু রিট্রেস নিয়ে আবার উপরে চলা শুরু করছে। সো এই জিনিসটা এখন এখানে একটু আসবে, সে আবার উপরে যাবে। সো আমরা 1 ঘন্টার টাইম ফ্রেম, আমরা 4 ঘন্টার টাইম ফ্রেম থেকে একটা কনফার্মেশন পাইলাম
যে মার্কেট এখন ডাউনে আসবে। সো আমাদের 4 ঘন্টার টাইম ফ্রেমে অল্প একটু ডাউনে আসা মানে 5 মিনিটে যায় দেখবো যে আমরা একটা বড় মুভ পেয়ে গেছি। ওকে, তাহলে আমরা যে অ্যানালাইসিসটা করলাম এখানে আমরা একটু ড্র করে নিই। হ্যাঁ, আমাদের টার্গেট থাকবে এই লেভেলে, একটা টিপি আসতে পারে, এই লেভেলে না আসলেও এই লেভেলে আসবে। ওকে, এবং আমাদের এই যে বায়ার মার্কেটটা উঠছে, বায়ার যে মার্কেটটা উঠাইছে এর লাস্ট যে পজিশনটা থাকবে এটা, এই লেভেলটা। ওকে, এইটা হচ্ছে একটা সাপ্লাই জোন, এটা হচ্ছে একটা সাপ্লাই জোন। বাট আমি যদি আরেকটু মডিফাই করে আপনাদেরকে দেখাই তাহলে এইখান থেকে এই জায়গাটুকে জাস্ট একটা গ্যাপ আছে, আপনারা যদি দেখেন ফলো করেন, এই ইম্পর্টেন্ট ভাই, এই গ্যাপগুলো ইম্পর্টেন্ট। দেখেন এই জায়গাটুক, এইখানে একটা গ্যাপ আছে, এইটা 4 ঘন্টায় এই গ্যাপটা যদি আপনি যান তাহলে 4 ঘন্টার থেকে যদি আপনি 5 মিনিট আসেন তাহলে এই গ্যাপটা একটা বিশাল গ্যাপ হয়ে যায়, বুঝছেন? সো এই জায়গাটা ইম্পর্টেন্ট ভাই, এই জায়গাটা ইম্পর্টেন্ট। এখান থেকে মার্কেট ব্যাক করতে পারে, বাট আপনি যদি 5 মিনিটে দেখেন তাহলে মার্কেট একটা সুন্দর জোন থেকে অলরেডি চোখ বানাই দিছে এবং চোখের রিটেস্ট নেওয়া শুরু করে দিয়েছে 5 মিনিটে। সো আমরা বেশি লেট করবো না, আমরা আজকে এন্ট্রিটা নিয়ে ফেলবো। ওকে, তাহলে আমরা কোথায় ছিলাম? 4 ঘন্টায় ছিলাম। সো 4 ঘন্টায় যেটা দেখলাম আমরা সব কিছুই কনফার্ম হয়ে গেছি। এখন ডাউন ট্রেন্ডে একটা এন্ট্রি নেওয়ার জন্য প্রস্তুত, এবং আমরা যে পজিশনটা দেখলাম এখান থেকে একটা নেই, আমাদের এই লেভেল থেকে মার্কেটটা নামছে, এই লেভেল থেকে নামছে একটা সেলিং জোন, একটা সেলিং জোন মানে এই যে এই লেভেল থেকে, এই লোটা থেকে। ওকে, এটা একটা কি ছিল প্রিভিয়াস, এটা একটা চোখ ছিল, সো এখান থেকে নামা শুরু করছে। ওকে, তাহলে আমরা পেয়ে গেছি। এখন আমরা 1 ঘন্টায় যাব একটু কনফার্মেশন নিতে। সো 1 ঘন্টায় কী কী অ্যানালাইসিস আছে আমাদের? 1 ঘন্টায় আমরা যেটা দেখলাম, 4 ঘন্টায় যেটা আমরা করে আসছি সেটা 1 ঘন্টা তো ঠিক আছে, এবং আমরা সব কিছু দেখতে পাচ্ছি যে এখানে একটা ইমব্যালেন্স আছে খুব সুন্দর, এবং মার্কেট এখানে আসবে 100%। এই জায়গাটা ব্যালেন্স করার পরেই মার্কেট উপরে উঠবে। সো আপনাদের টার্গেট থাকবে এইরকমটা। ওকে, মার্কেট এইভাবে চলতেছে, সো এরকমটাই টার্গেট থাকবে। ওকে, তাহলে আমরা 1 ঘন্টায় যে টাইম ফ্রেমের অ্যানালাইসিসটা আমরা 4 ঘন্টার সাথে মিলাইলে এটা ঠিক আছে, এখানে আর তেমন কিছু দেখার নেই, জাস্ট আমাদেরকে একটা ফলো আপ রাখতে হবে। এই তো তো আমরা চলে যাই। 30 মিনিটে যাওয়া যাবে না, 30 মিনিটের অ্যানালাইসিস করা যাবে না, 15 মিনিটে আসেন। 30 মিনিটের থেকে 15 মিনিটটা বেশি কার্যকারী হয়। তাহলে আমরা এখানে যদি দেখি, দেখেন যে 15 মিনিটে মার্কেটটা আরেকটু উপরে যাবে। আমরা যেটা দেখছি এই লেভেলটায় আসলে মার্কেটটার হয়তো গ্রিন রেড ক্যান্ডেল দেবে। সো 15 মিনিটে মনে হচ্ছে মার্কেট আরেকটু উপরে যাবে। আমি এখানে একটু একটা ড্র করি, এটা হচ্ছে তার লোয়ার। এখন আমরা এখানে যা দেখছি তাতে ঠিক আছে, মার্কেট ডাউন ট্রেন্ডেই কনফার্মেশন দিচ্ছে। ওকে, এবং আমাদের সব কিছুই ঠিক আছে, লেভেল টেভেল। আমরা 5 মিনিটে চলে যাব। জাস্ট আপনি দেখেন 4 ঘন্টার অ্যানালাইসিসটা করলে ম্যাক্সিমাম টাইম দেখবেন 1 ঘন্টা, 15 মিনিট, 5 মিনিট ওই সেম। ওকে, সেম থাকে, খুব বেশি পরিবর্তন থাকে না। ওকে, আচ্ছা 15 মিনিটে আরেকটু দেখি। আচ্ছা 15 মিনিটের যে বাইংটা উঠতে পারে সেটা হচ্ছে এই লেভেল থেকে। 15 মিনিটের বাইংয়ে এই লেভেল থেকে উঠতে পারে, এই লেভেল এত নিচে মার্কেট নাও আসতে পারে। 15 মিনিটের বাইং এই লেভেল থেকে উঠবে। ওকে, এটা মনে হচ্ছে আমার কাছে, সেটা বিশাল বড় ড্র হয়ে গেছে, এত দরকার নাই। ওকে, সো 15 মিনিটের বাইং লেভেল এইটা হবে আমাদের, এটা হবে ডিমান্ড জোন। আমরা এখানে একটু লিখা দিই, ডিমান্ড, সরি, ডিমান্ড জোন। এবং আমাদের এটা ছিল সাপ্লাই জোন, এই জায়গাটা, এই লেভেলটার কোথায়? আচ্ছা একটু এখানে নিয়ে চলে আসি। হ্যাঁ, এখানে নিয়ে আসলে আমি একটু লিখতে পারি। এই তো, ওকে, এটা হচ্ছে আমাদের কি সাপ্লাই জোন ছিল, সাপ্লাই জোন। ওকে, তাহলে আমরা ডিমান্ড জোন, সাপ্লাই জোন আইডেন্টিফাই করে ফেলেছি। এখন আমরা যে জিনিসটা আইডেন্টিফাই করব, আমরা ট্রেড নেওয়ার চেষ্টা করব এখন। বাট 15 মিনিটে আমাদের বলছে মার্কেট আর একটু উপরে যাবে, এত তাড়াহুড়া করা যাবে না, আস্তে আস্তে ধীরে ধীরে অ্যানালাইসিস করতে হবে। ওকে,
আচ্ছা, এখন আমরা 5 মিনিটে বস অ্যান্ড চোখ একটু আইডেন্টিফাই করব এগুলো কোথায় কিভাবে আছে। সো 5 মিনিট অ্যানালাইসিস করার জন্য এখন ভাই আমাদেরকে এগুলো আইডেন্টিফাই করে বাইর করার দরকারই নাই যে এগুলো কোথায় কি হইলো না হইলো। আমরা এখন যে জায়গাটা অ্যানালাইসিস করব আমরা জাস্ট এই মাথা, এই মাথাটুক অ্যানালাইসিস করলে বুঝে যাব যে মাল উপরে যাবে না নিচে যাবে। কারণ আপনি একটা জিনিস দেখেন, মাথা ধরে টানলে কিন্তু কান বডি মডি সবই চলে আসে, ঠিক আছে? সো মাথাটা অ্যানালাইসিস করতে হবে সে কোন দিকে যাবে। আমরা যদি এখন এখানে আসি তাহলে আমরা এখানে অনেক কিছুই দেখতে পারবো। সো ফার্স্ট যে জিনিসটা দেখেন, এইখানে এইখানে একটা কি ছিল, তার ব্রেক অফ স্ট্রাকচার ছিল, এখানে বস ছিল, এখানে বস ছিল। ওকে, এখন 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 বর্তমানে প্রিভিয়াস, আচ্ছা তারপরে আরেকটা জিনিস ছিল, এখানে প্রিভিয়াসে আরেকটা বস ছিল, বাট এটা হচ্ছে ইনভ্যালিড বস। আপনাদেরকে ইনভ্যালিড বস, ইনভ্যালিড বস। ওকে, এটা ধরা যাবে না কেন, এই এই যে উইক, এটা ব্রেকআউট দিতে পারেনি বডি দিয়া। ওকে, তারপরে আমরা এখান থেকে বাইর করব যেটা, সেটা হচ্ছে, সেটা ডিলিট করে দিই, গ্যাঞ্জাম লাগছে। তারপরে আমরা এখানে যেটা বাইর করব চোখ। ওকে, যেহেতু ইনভ্যালিড বসের পরে চোখ আসবে ভাই, সো এখন আমাদের এইখানে একটা চোখ আছে, এই চোখটা বাইর করতে হবে। তাহলে চোখ কোনটা? চোখ ভাই এই যে এটা, এটা হচ্ছে আমাদের চোখ। আমরা এখানে লিখে দিই CHOCH, চোখ। ওকে, আমরা চোখ পাইলাম। এখন এখন আমাদের কথা কি ছিল, চোখের রিটেস্ট নিতে যাওয়া। সো আমি একটু লেভেলটা ড্র করি। এইটা হচ্ছে না আমাদের চোখ, এই হচ্ছে চোখ, বাট আমরা দেখতে পাচ্ছি যে এইখান থেকে লেভেলটা রিটেস্ট নিছে এই জায়গা থেকে। খুবই ভালো কথা, খুবই ভালো কথা। আমাদের এই জায়গা থেকে এন্ট্রিটা নেওয়ার পজিশনটাই ভেরি গুড ছিল, বাট আমরা অ্যানালাইসিস করতে করতে এটা চলে এসছে। সো আমরা মনে করেন আজকে এইখান থেকে এন্ট্রি নিয়ে নিয়েছি। সো আমি যদি ফার্স্ট মার্কেটে ঢুকি তাহলে এখান থেকে এন্ট্রি নেব, তারপরে অন্য কিছু দেখব। সো আমরা এখন এন্ট্রি কি করব, শর্ট করব, শর্ট। সো যেহেতু চলে আসছে আমাদেরকে এখান থেকে নিতে হবে, আমাদের এই জায়গা থেকে নিতে হবে, এবং আমাদের এখন এসএলটা করতে থাকবে ভাই এই চোখের ওপরে থাকবে। কখনোই কখনোই এসএল এই জায়গাতে রাখবেন না, কিংবা এইখানে রাখবেন না। এখানে স্পাইক দিতেই পারে, কারণ এইখানে একটা ছোট্ট গ্যাপ আছে। আচ্ছা, তাহলে আমাদের এসএল করতে থাকবে এই এই যে চোখের উপরে থাকবে। ওকে, এখন ধরেন আমাদের এন্ট্রি চলতেছে। ওকে, এন্ট্রি চলতেছে, এবং কত দূর চলবে এখন আসেন, কত দূর এই এন্ট্রি আমাদের চলবে একটা দেখার বিষয় আছে। সো হইতে পারে মার্কেটটা এই জায়গাতে আইসা ব্রেক ইভেন করবে, বাট আমাদের টার্গেট থাকবে এই লেভেলে। ওকে, যদি আমরা ওই রকমভাবে মেন্টালিটি নিয়ে বসি, টার্গেট থাকবে ওই লেভেলের। 1:7 চলে আসছে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আচ্ছা, ব্রেক ইভেন আসবে মার্কেটে, ব্রেক ইভেন আসবে, আসতেই পারে। ব্রেক ইভেন কোত্থেকে আসতে পারে, এখান থেকে আসবে, এই 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 জায়গার থেকে ব্রেক ইভেন আসবে। ওকে, সো ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমরা হোল্ড করবো আজকে। এইটা হচ্ছে হাইলি সাপ্লাই জোন ভাই, হাইলি সাপ্লাই জোন। আমি অনেক দেখিয়েছি, অনেক অ্যানালাইসিস করেছি, আজকে লাইভ মার্কেটে আছি। দেখেন, এটা হচ্ছে আমাদের হাইলি সাপ্লাই জোন, এবং আমি প্রিভিয়াসে যে অ্যানালাইসিসগুলো করে দেখিয়েছি সেম সেম এই স্ট্রাকচার আমরা পেয়ে গেছি। সো এখন যদি আমি ইউটিউব লাইভে থাকতাম তাহলে আপনাদেরকে এন্ট্রি নেওয়াইতাম, বাট ওইখানে এখন যাচ্ছি না। খুব সুন্দর একটা পজিশন ছিল, যদি ভালো পরিমাণ লট নিয়ে এখান থেকে রান করেন তাহলে গোল্ডে কিন্তু ভালো প্রফিট দেয়। ওকে, গোল্ডে জাস্ট একটু লট বাড়াই দিলে অ্যাকাউন্ট ঝাঁকি মেরে উঠে মাঝে মাঝে। তাহলে আমরা বুঝে গেছি যে মাথার যে অ্যানালাইসিসটা ছিল সেটা আমরা এখান থেকে বাইর করে ফেলছি। একটা বস ছিল, তার এগেনস্টে আরও বস হওয়ার কথা ছিল, বাট এইখানে বস কন্টিনিউ করতে পারেনি, এখানে ইনভ্যালিড করছে মার্কেট, এখানে ইরোর হয়েছে, এবং এখানে চোখ বানাইছে, মার্কেট চেঞ্জিং ক্যারেক্টার করছে। ওকে, সো মার্কেট শিফট হয়েছে এবং চোখের রিটেস্ট নিতে গেছে। সো চোখের রিটেস্ট মানেই আমাদের এন্ট্রি পায়ে গেছি, এন্ট্রি নিয়েছি, অলরেডি প্রফিটে চলে। ওকে, সো এখন যদি হোল্ড করি তাহলে বহুত সময় লেগে যাবে। আমাদের যে কনসেপ্টটা ছিল আজকের, কনসেপ্টটা কী ছিল, মাইক্রো বস মাইক্রো চোখ, এটার থেকে বেশি গুরুত্বপূর্ণ ছিল আমাদের লোয়ার থেকে হায়ার টাইম ফ্রেমে কীভাবে ট্রেড নেব, এবং মাল্টি টাইম ফ্রেম কীভাবে অ্যানালাইসিস করব। সো আমরা এখন 5 মিনিট টাইম ফ্রেমে আছি, চলেন আমরা 15 মিনিট টাইম ফ্রেমে যাই। 15 মিনিট টাইম ফ্রেমে যদি আসেন তাহলে আমার 5 মিনিটের যে অ্যানালাইসিসগুলো এগুলো নাও কাজ করতে পারে। 4 ঘন্টার টাইম ফ্রেম, 1 ঘন্টার টাইম ফ্রেম, এই অ্যানালাইসিসগুলো 5 মিনিটে এসে কাজ করবে, 15 মিনিটে এসে কাজ করবে, বাট 5 মিনিটের অ্যানালাইসিস 15 মিনিটের অ্যানালাইসিস 1 ঘন্টা 4 ঘন্টাতে যে কাজ করে না। আরও অনেক ট্রেডার আছে যারা 3 মিনিট 1 মিনিট ট্রেড ইয়া করে, অ্যানালাইসিস করে। আপনারা আসেন দেখেন, এটা হচ্ছে 3 মিনিট টাইম ফ্রেম,
3 মিনিট ঠিক আছে, বাট আমি আপনাদেরকে এর আগের একটা ভিডিওতে বলেছিলাম যে ভাই একটা সবল একটা সবল সুস্থ ক্যান্ডেল তৈরি হইতে মিনিমাম 2 মিনিট লাগে। 2 মিনিট তার ক্যান্ডেলের স্ট্রাকচার গঠন তৈরি হইতে লাগে। আপনারা কেমনে ভাই 1 মিনিটের চার্টে এসে অ্যানালাইসিস করে ট্রেড এক্সিকিউট করেন, আমার মাথায় আসে না। অনেকেই এই কাজটা করে। 1 মিনিট এসে কি মজাটা পায় আমি দেখাই আপনাদেরকে। অনেক বেশি মুভ মুভ করে আর কি। এই যে আপনি একটু দেখেন, মানে দেখতে পাচ্ছেন যে মার্কেট খুব ফ্ল্যাকচুয়েশন করছে, অনেক মুভ করতেছে। এটাই ভাই ইরোর ভাই, দেখেন না আপনি, দেখেন ক্যান্ডেলগুলো দেখেন সব ইরোর। কি বুঝবেন এখান থেকে, কি অ্যানালাইসিস করবেন? স্ট্রাকচারও ইরোর দিচ্ছে, দেখেন একটা স্ট্রাক, দেখেন আমি পাগল হয়ে যাবেন। স্ট্রাকচার কীভাবে অ্যানালাইসিস করেন আপনারা এই স্ট্রাকচার আমি বুঝি না। এখন সুস্থ একটা সুন্দর স্ট্রাকচারকে কী বানাই দিছে দেখেন, খিচুড়িও বানাই দিছে। 1 মিনিটে এসে দেখেন জিনিসগুলো দেখেন, একটা মানে চোখের আন্ডারে দেখেন কতগুলো বস তৈরি করে রেখে দিয়েছে। সেগুলো কেমনে আপনারা অ্যানালাইসিস করেন 1 মিনিটে, আমার মাথায় আসে না। 5 মিনিট, 3 মিনিটে আসেন। 3 মিনিট তাও একটা মাইনে নেওয়ার মতো 3 মিনিট। কারণ আমি বলছিলাম তো ভাই 1 মিনিট থেকে 2 মিনিট একটা ক্যান্ডেল বানাইতে লাগে। সো 1 মিনিট থেকে 2 মিনিটে আপনি চার্টে কেমনে যান আমি এটাই বুঝি না। ওগুলো বাদ দিয়ে দেন ভাই, ঢুকবেনই না ওগুলোতে, ঢুকবেনই না। 1 মিনিটের চার্ট ম্যাক্সিমাম টাইমই ইয়া ফেক কনফার্মেশন দেয় এবং ফেক চার্ট বানায়। ওকে, 5 মিনিটে দেখেন ক্রিস্টাল ক্লিয়ার একটা পজিশন এবং দেখেন সুন্দর, মানে দেখি বোঝা যাচ্ছে এখানে অ্যানালাইসিস করাই লাগে না এগুলো চার্টে। সো এই ছিল আমার ভিডিও। আর হ্যাঁ, এখানে টিপি কোথায় রাখবেন এটা একটু অ্যানালাইসিস করে বাইর করতে হবে। সো আমার যে অ্যানালাইসিসটা ছিল এখানে, যে মার্কেটের এই জায়গাতে আসবে, এটা একটা ডিমান্ড জোন। সো 100% এই ডিমান্ড জোনে মার্কেট আসবে, আপনি দেখে নিন, মিলিয়ে নিন। এই জায়গাটুক, এখান থেকে এই জায়গাটুক, এই পুরো ক্যান্ডেলটা ইমব্যালেন্স ভাই, এটা ব্যালেন্স না করলে মার্কেট যাবেই না। দেখেন আমি প্রমাণ দিচ্ছি এখনই। এইখানে একটু ইনব্যালেন্স ছিল, এই জায়গাটা ব্যালেন্স করছে এইখানে দেয়। এই যে এখানকার যে ইনব্যালেন্সটা এখানে ব্যালেন্স করছে না, করার পরেই কিন্তু আবার গেছে। সো এইখানে যে ইমব্যালেন্স এটা আবার ব্যালেন্স করবে, করার পরেই যাবে। ওকে, প্রত্যেকটা ক্যান্ডেল ব্যালেন্স করে করে যায়। চার্ট তো দূরের কথা, চার্টে আসলে তো আরও কাহিনী, বাট একটা ক্যান্ডেল তৈরি করে ওই ক্যান্ডেলটাকেও ব্যালেন্স করে করে চলে। সো এখান থেকে আপনারা কনফার্ম থাকেন যে এখানে আসবে, আসবে তো আসবেই। ওকে, সব কিছু ব্যালেন্স করে চলে। ব্যালেন্স ছাড়া আপনি মোটরসাইকেল চালাইতে পারবেন না, সাইকেল চালাইতে পারবেন না, সব জায়গাতেই ব্যালেন্স থাকা লাগে। ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের একটা হাইলি ডিমান্ড জোন। ওকে, সো আমাদের টিপি থাকবে এখানে, টিপি থাকবে এখানে, এখান থেকে আমাদের টিপি নিয়ে বাইরে হয়ে যেতে হবে। ওকে, তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আমরা আর ভিডিওটা বাড়াতে যাচ্ছি না। সো ভালো থাকেন, সুস্থ থাকেন, আর অ্যানালাইসিস করেন ভাই, মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস করেন, মানি ম্যানেজমেন্ট করে এন্ট্রি নেন। আমি এখন আপনাদেরকে অঙ্কের কোনো এন্ট্রি দেখাচ্ছি না, কারণ আমি মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, সাইকোলজির ওগুলো ভিডিও দেওয়ার পরে আমি দেখবেন যে বড় বড় লটে ট্রেড এক্সিকিউট করে দেখাবো। এখন দেখাবো না, আগে অ্যানালাইসিসটা করেন ঠান্ডা মাথায়, তারপরে ওই দিকে আসেন। ঠিক আছে, সো এখানে আবার ভাইবেন না যে মার্কেট উপরে যাওয়া শুরু করছে, না। ক্যান্ডেল রিটেস্ট নেয় ভাই, ক্যান্ডেলেরও রিটেস্ট আছে। মার্কেট যেমন রিটেস্ট নেয়, ক্যান্ডেলও ওইরকম রিটেস্ট নেয়। আচ্ছা, ক্যান্ডেলের রিটেস্টটা কি দেখেন, আপনাদের ক্যান্ডেল রিটেস্টটা দেখায়। একটা ক্যান্ডেল হওয়ার পরে দেখবেন কোনো দিনও, এই যে একটা ক্যান্ডেল হয়েছে ধরেন, এই একটা উইক, এই একটা উইক, ঠিক আছে, আর একটা ক্যান্ডেল হয়েছে এখান থেকে হওয়ার পরে কী করলো, আপে। তার আগে কি করবে এই ভদ্রলোক, প্রথমে এখানে ওপেন হওয়ার পরে এখানে আসে, এত দূর অবধি আসে। যদি প্রিভিয়াসে এখানে আরেকটা কোনো ক্যান্ডেল থাকে, আচ্ছা এটা ভুল হয়ে গেল, এই এটা ভুল হয়েছে আমাদের, এইখানে ধরেন এখানে ওপেন হবে এই জায়গায়, হ্যাঁ। সো ধরেন এই জায়গাতে এইভাবে থাকবে, হ্যাঁ। এরপরে এখানে যে ক্যান্ডেলটা হবে, এই ভদ্রলোক কী করবে, এই অবধি আসবে, মানে এই যে এটার এই জায়গায় রিটেস্ট নিতে আসবে। নেওয়ার পরে এই ভদ্রলোক যদি আপের ইয়ে থাকে তাহলে সেই আপে যাবে। ঠিক আছে, এইভাবে ক্যান্ডেল রিটেস্ট নেই। একটা ক্যান্ডেলের মাথায় এইখানে ক্যান্ডেল হওয়ার পরে সে রিটেস্ট নিতে আসে, আইসা আবার যায়। ঠিক আছে, এইভাবেই কাজ করে। এই যে দেখেন, এই একটা ক্যান্ডেলের উইক ছিল না, এই একটা ক্যান্ডেল হয়েছে, এই একটা ক্যান্ডেল ওপেন হয়ে এইখানে গেছে, এই ক্যান্ডেল রিটেস্ট নিতে গেছে, নিয়ে আবার সে নিচে গেছে, এইভাবে উঠছে। ঠিক আছে, সো এইভাবেই এখন এই মার্কেট ডাউনফল করবে। ঠিক আছে, সো এই ছিল আমার ভিডিওটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট কোনো এক পর্বের জন্য। এখন আপনারা দেখেন আমি এইখানে এন্ট্রিটা নিয়েছিলাম, তখন কয়টা বাজছিল, তখন বাজছিল 5:50, হ্যাঁ। এখন বাজে কয়টা, 7:15 মতো। ওকে, তাহলে আমি বলছিলাম ভাই এখান থেকে 100% মার্কেট ডাউন করবে,
এবং এই জায়গাতে আইসা একটা ব্রেক ইভেন আসতে পারে। বাট এইখানে আপনি দেখেন যে এইখানে একটা নিয়েছে, রিটেস্ট নিয়েছে এবং এখানে একটা কি বানাইছে, এখানে একটা বস বানাইছে, এখানে একটা বস বানাইছে, ঠিক আছে? সো এই যে মার্কেটটা অ্যানালাইসিস করে দিলাম আপনাদেরকে, আপনারা কি মনে করেন যে এগুলো কি হুদাই? সো অনেকেই বলে যে ভাই ইমোশন ইমোশন, আপনি যদি পারফেক্ট অ্যানালাইসিস করতে পারেন আপনাকে ইমোশন ধরবে না। আমি ডেইলি বলি পারফেক্ট অ্যানালাইসিস করতে পারলে আপনার ইমোশন টিমোশন কিচ্ছু কাজ করবে না এখানে। পারফেক্ট অ্যানালাইসিস করে এন্ট্রি নেন। সো ওয়েট করেন আর দেখেন মার্কেট এভাবেই চলবে এবং ডাউনে আসতে থাকবে। মার্কেট যতক্ষণ এই জায়গাটা ব্যালেন্স না করবে ততক্ষণ মার্কেট উপরে যাবে না। ওকে, সো এই ছিল জাস্ট আমি প্রুভের জন্য আবার ভিডিওটা এক্সট্রা করে ক্লিপটা অ্যাড করলাম, ঠিক আছে?